একটিবার জাগো বেহুলা। দেখো না, তুমি যদি না জাগো আমি কি করে বাঁচবো? তুমি ভুলে গেছো ওই উজানি নগরে ওর প্রাণকে তুমি রক্ষা করেছিলে। সে মতন আজ তুমি পারবে না বেহুলা ওর প্রাণকে রক্ষা করতে। জানি বেহুলা, জানি তুমি পারবে না। জানো বেহুলা, ওই যে মুছে যাবে তোমার ওই সীমন্তের সিঁদুর, ভেঙে যাবে তোমার ওই অস্থির শাখা, আর সকলে তোমায় বলবে ওই যে বেহুলা বাড়ি তার স্বামীকে খেয়েছে সেই বাসর ঘরে, সেই যে অসতী, সেই যে হচ্ছে অসতী। আর যে তুমি সইতে পারবে না বেহুলা, তাই তো সকলকে ছেড়ে এই চম্পকনগর বিদায় নিয়ে আমি চলে যাব ওই জমির ঘরে। সে কি, আমার যেন কনস্টাঙ্গল থেকে বিষ উঠে যায়, আমি যা সহ্য করতে পারি না। রক্ষা করো গো, আমায় রক্ষা করো। ওই না আগুনি হইতে বিষ আমার গো হাতুতে উঠিল। দাও দাও করে যেন চলে যায় একটুখানা। মা, বাবা, ওই না হাতু হইতে বিষ আমার গো গলাতে আসিল। কোমর থেকে বক্ষ মারে, বক্ষ মারে গলাতে। বেহুলা, বেহুলা, একটিবার জাগো বেহুলা। আর যাবি সহ্য করতে পারি না, আমার যে জল বৃষ্টি বেঁচে গো। একটিবার আমার কেউ জল দাও, জল দাও বেহুলা, আমায় জল দাও। জানি গো, জানি আমায় আজকে জল দেবে না। মাথাটা কেন ঘুরে আসছি জানো? আর যে আমি সহ্য করতে পারছি না, চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। মা, বাবা, বেহুলা, দেখো না আজ তোমাদেরকে আমি ছেড়ে চলে যাচ্ছি গো। তোমরা নিয়ে যাবো ওই বাহার শ্মশানে, আমাকে পুড়িয়ে দেবে। তাই তো বিদায় নিয়ে চলে যাই। মা, বাবা, মা। কি স্বপ্ন না দর্শন করলাম এই বাসর ঘরে। বাসর ঘর অন্ধকার, জানি প্রভু দেবতা এই বাসর ঘরের বাতি নিভিয়ে দিয়েছে। জানি প্রভু, আজ তুমি আমার উপরে মান করে দিয়ে বাতি নিয়ে বাসর ঘরেই রয়েছ। এই মাত্র আমি তোমায় বাতি জ্বালিয়ে খুঁজে নেব। হ্যালো, ওরে নি ভালো নি ভালোই আমার প্রেমের বাতি, বাতি জ্বলিয়া
দিতে পারছি না। ওরে একবারই যা লালাতি জড়িয়া নিল। ওরে তুইও বাড়ি যা লালাতি জড়িয়া নিল। না জানি না, একবার নয় দুইবার জলে বাতি নিভে গেল। তবে কি আজ ব্রহ্মা ঠাকুর আমায় পরীক্ষা নিচ্ছে? এবারে যদি না চলো ও ভাগিনীর মা আশাবাদী। প্রভু গো, আজ পালঙ্ক ছেড়ে দিয়ে এই ভূমিতে শুয়ে নিয়েছ। একটি বার তুমি চেয়ে দেখো, অভিমান করো না প্রভু। যাবো, একটি বার তুমি যাবো। সে কি এই সেই বাসর ঘরে সর্পের গর্জন? না, এ তোমার মনের ভুল ধারণা। যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারি না সর্প, এ আমার মনের ভুল ধারণা। জাগো প্রভু, জাগো, একটি বারে জাগো। কেন তুমি জেগে কথা বলছো না? জাগো, জাগো। সে কি ওই দিনের রাগে চলে যাচ্ছে? ওরে রাগে রে, এই বাসর ঘরে কি করে প্রবেশ করলে? বিবাহ কারণে তুমি এই বাসর ঘরে এলে? না, অবশেষে তুমি আমার স্বামী দেবতাকে রংসর করলে। এই স্বর্ণ জাতি দিয়ে আমি তোমার অষ্ট আঙ্গুল খানা কেটে দিলাম। আজ থেকে তোমার সর্বজাতিকে অভিশাপ করলাম। মূর্তধামে যে কোনো জীবকে কাটুক না কেন, তোমার অষ্ট আঙ্গুলের ছানা খুশি করবে। ওগো প্রভু, জাগো তুমি, একটিবারই ও ভাগিনীর সঙ্গে কথা বলো। তুমি ছাড়া যে আমার কেউ নেই। জাগো প্রভু, জাগো। সাজানো ফুলের বাসর ঘর এভাবে ভেঙে ছাড় কার হয়ে গেল। ভেঙে গেল গো ও সাজানো ফুল নিরবাসন ভেঙে গেল গো। জাগো, একবার তুমি জেগে কথা বলো গো।
ওগো, তোমরা কেউ শুনতে পাচ্ছ? আমি বিধবা ছেড়ে গেলাম। বাসর ঘরে আমি যেন চলে এসেছি। বৌমা, একটিবার বাসনের দরজা একটিবার বাসনের দরজা খোলো না মা। এসেছি তোমার মা, আমি তাকে কি জবাব দেব? তার আঁচলের ধনকে আমি আঁচলে বেঁধে রাখতে পারিনি। আমি কি পারবো তার সম্মুখ হতে? কেমন করে তার সম্মুখ হব? কি হয়েছে মা তোমার? একটি দেখি বৌমা, মা, এ কি হয়েছে তোমার?
আপনার সন্তান মান করেছে জননী, অভিমান করেছে? আপনার সন্তান কথা বলি না। কিন্তু আমার লখাই বাছুর ঘরে কোথায়? ফুলের মালা গুছিয়ে কোথায় গেছে আমার লকিতে লখাই? লটিয়ে রয়েছে, তবে একটি কথা বলবো জননী, এমন কি কথা বৌমা? আপনি তো তাকে 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছেন। হ্যাঁ, আমার তো একদিন হয়েছে আসা, আমি তার কেউ নই। তবে মা, আপনি তো পারবেন আপনার সন্তানকে তুলে দিতে। এ কি বলছো বৌমা? আপনার সন্তান একবারই কথা বলছে না। দেখবে আমার লখাই যেন আমার সঙ্গে কথা বলবে, আমি যে তার গর্ব ধারিনি মা। কি লখাই, লখাই একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল। ও মা, আমার সন্তানের তো অঙ্গ ছিল গৌরবর্ণ, কিন্তু কৃষ্ণবর্ণ কেন হয়ে গেছে মা? বৌমা, তুমি কেন কথা বলছো না? একটিবার কথা বলো না মা। আমি করলে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না যেন। মুখ দিয়ে যেন গলানি বয়ে যায়। আপনার সন্তানকে কান লাগিয়ে দংশন করেছে। একটিবার কথা বল বাবা, একটিবার। শেষ হয়ে গেল, কেউ রইল না আমার এই চৌপলা রাজপ্রাসাদে, শূন্য হয়ে গেল। আর কে ডাকবে লখায় মামা বলে? বড়ই আশা করে পেয়েছিলাম তোরে, আমি জানো শুনি সাধনার ফলে বড় আশা করে বড় আশা করে আমি পেলাম তোরে।
আজ সনকা বড় ডালা হস্ত করি ছুটে গেছে ওই সৌতালের ভেতরে। না 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 না, নিশি অবসান হয়েছে, ওই পূবাকাশে রবি ঠাকুর উদয় হয়েছে। আমি কি ছুটে যাব পুত্র পুত্র বধূ আনার তরে? লখাই রে, আমি নিজ রাজপ্রাসাদে। একটিবার মা বলে ডাক না খোকা, একটিবার মা বলে ডাক। সড়কা, অগো সড়কা, আজ তুমি আমায় একাকিনী ছেড়ে দিয়ে ছুটে এসেছো পুত্র পুত্র বধূ নিয়ে যাওয়ার তরে। বড় একই? আশা করে এসেছিলাম গো। একই সড়কা, আজ ফাঁকা মরাই ষণ্ড পালক্য ছেড়ে দিয়ে কেন ধরাই আজ গোড়াগড়ি দিচ্ছে? বলো না, বলো না মহারানী, বলো। কেমন করে বলবো গো, কেন? আমি কেমন করে বলবো খোকা যে আমার সঙ্গে কথা বলে? ও, আমি বুঝেছি, আজ খকামোর পুরো ক্লান্ত, তাই কথা বলে না বুঝি। বলছি কি বললে? আবার ডাকে সাড়া দেবে? তোমার ডাকে আমার খোকা সারা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দেবে না? আমি যে তার পিতা। খোকা, ও খোকা, দেখো বাবা দেখো, আজ আমি এসেছি তোমায় নিয়ে যাবো ওই চম্পকের রাজপ্রাসাদে, আর তুমি হবে এই চম্পকনগরের রাজা। আর এই লক্ষ্মী প্রতিমার মতো বৌমা বা বেহুলা হবে মহারানী। একটিবার সারা দে, সারা দে বাবা। মা, ও বৌমা, আজ কেন তুমি নিশ্চুপ হয়ে বসে রয়েছ? চাঁদের মতো বদন আমার খকার, আজ কেন অন্ধকার হয়ে গেছে তার বদন? বলো না গো, আমার যে হৃদয়খানা কেঁপে যায়। খোকা, ও খোকা, খোকা, বলো না শোনো, আমার খোকার হয়েছে কি বলো? আমার খোকা যার কথা বলবে না। কেন? বারবার করে আমি তোমায় বলেছিলাম ও গো, মানব হয়ে তুমি দেবীর সঙ্গে বিসংবাদ করো না। দেবী? আমার খোকাকে যে সর্বে দংশন করেছে। না! ওরে বাবা, ওরে নিষ্ঠুর নিয়তি, অভিনেতা, সুখ সইল না। আজ এই সকলে আনন্দে আনন্দিত ছিল এই বাসনের চারিধারে, আজ এই সকল কিছু কেড়ে নিলে। কথা বলো বাবা। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? আজ কেন বাসরে সকলকে কাঁদালে? বিধিরে, 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 বিধিরে।
নিমিষে শেষ হয়ে গেল। কিছু রইলো না। রে বাবা, তুমি পারলে না তুমি আমার পুত্রকে রক্ষা করতে। আচ্ছা তুমি দ্বিচারিণী, কলঙ্কিনী, তুমি রাক্ষসিনী, তাই তো আমার সন্তানকে গ্রাস করলে তুমি। আপনার সন্তানকে আমি গ্রাস করেছি তাই হ্যাঁ। বলতে চাইছেন? তুমি করেছো। এর আগে 6টি সন্তান যে সর্পের কামড়ে মারা গেছিল ওরে বাবা, তাদেরকেও আমি দংশন করেছি তাই কথা বলেন? একে কিছু করা পুত্র বলে রয়েছে বড় রাজপ্রাসাদে। তারা তো তোমার মতো পরীক্ষা দেয়নি। তুমি যে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে, তবে কেন তুমি পারলে না অন্তিম পরীক্ষায় উত্তীর্ণ হতে? পারেনি আপনার কথা রাখতে বাবা, না, পারেনি সারাটা নিশি জাগরণ করতে। মহারানী, তুমি ওই নয়নে বাড়ি মুছে ফেলো। আমি চার নয়নে বাড়ি করবো না। আজ যদি নয়নের জল ফেলে ওই চৌধুরী ওই কুচক্রিকারী অর্থ হাসি আসবে। কোথায় জ্ঞাতিবর্গ? নকরি ছুড়ে যাও ওই বাজারে। বাজার হতে মৎস্য ক্রয় করে নিয়ে এসো, আর আমি প্রমানন্দে আহার করবে। তুমি রন্ধনশালায় রন্ধন করবে মহারানী, আর আমি আহার করব। আমি নৃত্য করবো। পুত্র পড়েছে বলে বোধহয় সবাই কাতর হয়ে যাবে। আমি গাইবো, তাইলে তুমি আমি গাইবে আনন্দ করবো। নাচো নাচো রে বানিয়া চাঁদে সদাগর। হলো ভালো হলো আনন্দ তো হলো। নাচো নাচো রে বানিয়া চাঁদে সদাগর। ওরে দুষ্টু দুরাচারে, ওরে নাগিনী, তুই এতই নিষ্ঠুর পাষাণী হয়ে গেলি। তুই যদি চাইতিস আমার দেহ থেকে প্রাণ খারাপ বের করে নিতে, তবে কেন তুই কেড়ে নিলি অন্তিম পুত্র লক্ষিন্দরের মন? সকল কিছু কেড়ে নিয়েছিস। যতদিন এই দেহে বিন্দু মাত্র প্রাণ থাকবে, পাবি না তুই দেবীর স্বীকৃতি। যেরূপ আমি নয়ন বাড়ি করব, সেরূপ তুই নগরে নগরে এই ধরায় ওই পুষ্পের বিনিময়ে নয়ন বাড়ি করবে। নয়ন বাড়ি করবি তুই। ওই জ্ঞাতিবর্গ ছুটে এসো। একে ছখানা পুত্রকে যেরূপ আমি ওই গুঞ্জরিয়ার পবিত্র মহাশ্মশানে আমি দাও করেছি অগ্নি, সেরূপ আমার কথাকে অগ্নি দাও করবো। সে যে সাদের মরা নয়।
পারবে দেবতানগরে পৌঁছাতে? কেন বাবা, একে একে ছকারা পুত্র বধূ রয়েছে বলে না আজ গৃহে, স্বামী তার মাঝে তোমায় সর্বশ্রেষ্ঠ করে রাখবো, তুমি চেয়েও না। সর্বশ্রেষ্ঠ করতে পারবেন বাবা, কিন্তু একটি কথা বলবো। বলো। হিন্দু ধর্মে কেউ যদি মারা যায় তাকে তুলসী তলায় নিয়ে যেতে হয়। আমার খোকাকে একটিবার তুমি তুলসী তলায় নিয়ে চলো না গো। বেশ বলো রে, বেশ। অজ্ঞাতি বর্গ, তোমরা ছুটে এসো। আচ্ছে বড় লোকায় ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমনে করেছে। নিয়ে চলো, আবার সন্তানকে তুলসী তলায় নিয়ে চলো। ওরে মা, বলেন বাবা। আজ যখন তুমি চলে যাবে, তবে বলো না কি করে বুঝবো তুমি ওই দেবতানগরে পৌঁছেছ? জানি না এই অকুলি সাগরে একাকিনী কি করে ভেসে যাবে, তুমি বলো। সত্যই বলেছেন বাবা। হ্যাঁ মা, হ্যাঁ। আমি বেঁচে থাকবো না, আমি মরে যাব। আমি দেবতানগরে গিয়ে পৌঁছাতে পারবো কিনা, আপনার সন্তানের প্রাণ আমি ফিরিয়ে পাবো কিনা, কি করে? আমি তাও আপনাকে সকল কিছু বলে যাব। বলো না বাবা। ভূমি চাপা ফুল বাবা দিলাম পারিয়া, এই ফুলের আকতি যতন খরিয়া। বেশ। এই ফুলে যেদিন ছাড়িবে কপাস, সেদিন জানিবে আমার সহিত হয়েছে নাশ। ওরা আর তেলে বাবা জ্বালিয়ে গেলাম বাতি, ছই মাছ জ্বলিবে বাতি, কমিবে না এক রতি। এই বাতি নিভাইয়া যদি হই অন্ধকার, জানিবে শব্দভঙ্গ হয়েছে আমার। সিদ্ধ ধানে বাবা যেদিন ফুটিবে অঙ্কুর, সেদিন জানিবে আমি কিছু দেবকুর। নিজের নয়নের কাজল দিয়ে আমি ময়ূর আর ময়ূর গড়িয়ে গেলাম। যেদিন প্রাণ পেয়ে যারা যাবে আকাশে উড়ে, জানবেন আপনার সন্তানের প্রাণ পেয়েছি ফিরে। এই বাসর ঘরের কপাট আমি লাগিয়ে গেলাম। এই মঞ্জুসের কপাট যেদিন আপনে বা খসে, সেদিন জানিবে সতী এসেছে ধনে ধনে গুঞ্জরি আর ঘাটে। বেশ মা, বেশ। যা তুমি একে সকল পরীক্ষা দিলে, আমি নিত্যদিন দর্শন করব। তবে বলো মা, তুমি তো বলেছ লতা পাতা পশু পাখি সকলে তোমার সঙ্গে কথা বলে। চলো না, ওই দেখো কদলী বৃক্ষ দেখা যায়, তুমি জিজ্ঞেস করো কে তোমার সঙ্গে সমাজ বেঁচে যেতে পারবে এই জলে। তাই হবে। বেশ। ওরিয়া রতি জানাই বিহুলা, তুমি আছো উনিবা ওলা গো। ও কি ওলা গো, মাগো, আমি 6 মাস ভেসে যেতে পারি মা, তবে কি একটি কথা রয়েছে মা? কি কথা? আমাকে না তোমার ওই অস্ত্র দিয়ে আমায় কেটে নিলে হবে না, তবে আমাকে শিকড় সমেত তুলে নিতে হবে মা। তাই হবে। অজ্ঞাতি বর্গ, এসো না, ওই কদলী বৃক্ষকে শিকড় সূত্র তুলে নিয়ে চলো ওই গুঞ্জরিয়ার পবিত্র গঙ্গার কূলে। চলো মা, এসো। অগমা, এই তো পৌঁছে গেছিস, দেখো কত সুন্দর এই ভেলা নির্মাণ করেছে। তবে মা, তুমি যখন চলেই যাবে, আমার যে হৃদয় চায় না, তবে অন্তিম পরীক্ষা করব আমি তোমায়। ওগো মা, আমি জাতিতে বণিক,
তাই যখন তুমি রইবে না আমার এই রাজপ্রাসাদে, ওই তোমার সর্বাঙ্গের অষ্ট অলংকার ফিরিয়ে দাও। বাবা, হে দাও। আপনার এই সোনার অলংকারে আমার কোনো লোভ নেই। নারী জাতির সব থেকে বড় অলংকার হয়ে তার সেমন্তের সিঁদুর, তা তো আমি পরিধান করে রয়েছি। আপনাকে একে দিয়ে সমস্ত কিছু খুলে দিয়ে দেবো। বেশ দাও। আমার শীতির শীতল পাতিল শ্বশুর বাবা। ও কি বাবা গো, ওর গোপারি রায়ো ওর কি দিও, ও কি ও বাবি দুলা আয়া আমার মনির ফুটল গানিল শ্বশুর বাবা। ও কি বাবা গো, নাবি পারা রায়ো ওর কি দিও, ও কি ভাবি দুলা আমার অঙ্গীর সমস্ত অলঙ্কারিল শ্বশুর বাবা। দিদিকে আপনাকে সকল কিছু খুলে দিচ্ছি। ওরিমা, ও কি বাবা গো, নাতি দিব গৃহ ওর কি দিও, ও কি ও ভাবি দুলা আয়া ওরিমা, বাবা, আজ কি তুমি অষ্ট আপনার অলংকার? কথা মাত্র আমি সমস্ত কিছু আপনাকে খুলে দিয়েছি। ওরিমা, আজ তুমি তোমার শ্বশুর ঠাকুরের কাছে অন্তিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আজ এই চম্পকনগরের সকল নারীগণকে শিক্ষা দিলে বা তার সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার ওই সীমন্তের সিঁদুর, অলংকার নয়। মাগো, তোমার অলংকার তুমি ফিরিয়ে নাও, আমি যে নেব না মা। আপনি খুলিয়ে নিয়েছেন, আপনার ওই অলঙ্কার আমি নিতে পারবো না। বেশ, তবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। বলো মা। যে রূপে আপনি আমার কাছ থেকে খুলে নিয়েছেন, সত্য যদি প্রাণপতি ফিরিয়ে পায়, এই রাজপ্রাসাদে আসলে আপনাকে আবার নতুন করে বধূমা সাজিয়ে নিয়ে যেতে হবে। বেশ, আমি বড় যত্ন করে রেখে দেব এই তোমার অষ্ট অলংকার। যেদিন ফিরবে তুমি, আবার তোমায় সে অষ্ট অলংকার ফিরিয়ে দেব, বধূমা রূপে রয়ে যাব রাজপ্রাসাদে।
তবে এসো না মা, তুমি না চেয়েছিলে আমার কাছে একখানা লাল পাড়ের শাড়ি। ওরে মা, যে বৌমাকে লাল বেনারসি পরিয়ে নিয়ে এসেছিলাম এই চম্পকনগরে, এই হতভাগা শ্বশুরটা করে এই রূপ দেখতে হবে আমার। চাই না বাবা, এই নাও। এই লাল পাড়ের শাড়ি আমি নেব না। কেন মা? আমি পড়তে চাই না। কেননা কে বলে আমি বিধবা? আমি নিজেকে বিধবা মনে করি না। কেননা যার স্বামী মারা যায়, যতক্ষণ তাকে অগ্নিদাহত করি না তাকে বিধবা সাজা যায় না। আমি যে এখনো স্বামী দেব তাকে পরিত্যাগ করিনি, আমার সঙ্গে আছে, আমি নিজেকে বিধবা মনে করি না। ওরে মা, তোমায় তো বললে হবে না। দেখো না, আজ যে সকল চম্পকবাসী আজ তোমায় কত পরীক্ষা নিয়েছে। আজ যদি তোমাকে না দিই, সকলে যে লাঞ্ছনা গঞ্জনা দেবে আবার। সত্যই বলেছেন বাবা। তাই লোকাচার। তবে আপনার মান সম্মান রাখার জন্য, হে মা, লোক আচরণের জন্য এই লাল পাড়ের শাড়ি আমার ভেলাতে আমি রেখে দেব। বেশ নাও মা। ওরে অভিষ্টের লেখন, আজ কি করে সইব, কি করে দেখবো পুত্র বধূ একাকারি ভেসে যাবে সাগর জলে। বাবা, হে মা, যতক্ষণ না আপনি আমার ভেলাতে স্পর্শ করছেন, আমি যে দেবতানগরে গিয়ে পৌঁছাতে পারবো না। বেশ বেশ বা বেশ, আজ যতক্ষণ স্পর্শ করবো না, তোমার এই কোলারে ভেলা উজাড় পথে বই যাবে না, তাই না মা? বেশ, এসো। এই নাও মা, এই তোমার ভেলা স্পর্শ করলাম। আজ তোমার ভেলা ওই তো উজাড় পথে ছুটে চলেছে। ওরে মা, বাবা চলে যাচ্ছ বেহুলা। আশীর্বাদ করুন যেন দেবতানগরে ওরে বাবা। পৌঁছাতে পারি। আজ তুমি তোমার শ্বশুর ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলে মা, আমি যে পারলাম না তোমায় আশীর্বাদ দিতে, করলাম অভিশাপ। যেদিন ফিরবে আমার দেশে, ফিরবে তুমি ডোম ডোমিনীর ভেসে।